ফ্রম ডলিজ রেসিপি বুকে সকলকে আমন্ত্রণ জানাই আর আমার ভালোবাসা আর নমস্কার জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে আমি কুমড়োর টক আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন রান্নাটা শুরু করি। আমি এখানে 250 গ্রাম কাঁচা কুমড়ো নিয়েছি, তবে পাকা কুমড়ো নিলেও চলবে, কিন্তু সেক্ষেত্রে খোসাটা ফেলে দিতে হবে। আর কাঁচা কুমড়ো নিলে খোসা শুদ্ধ রান্না করলেই ভালো হবে, তবে খোসা শুদ্ধ এই টক করলে কিন্তু বেশি দেখতেও ভালো হয়, খেতেও ভালো হয়। এবার কড়াই আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল। 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল আমি এখানে ব্যবহার করছি। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপরে তেল গরম হওয়ার পর আমি এখানে ফোড়ন দেব। এখন মিডিয়ামে আছে গ্যাস। তারপরে তেল গরম হওয়ার পর আমি ফ্লেম লো করে ফোড়ন দেব, তা না হলে কিন্তু ফোড়ন পুড়ে যায়। তাই তেল গরম হওয়ার পর এবার আমি গ্যাসের ফ্লেম লো করে 1/2 টিস্পুন সর্ষে দিয়ে দিলাম। আর এখানে আমি 4টে শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দেব। আর ফোড়নটা মানে সর্ষেটা দেওয়ার পর 5-6 সেকেন্ড মতো আমি ওটা হতে দিলাম। ভালো একটা গন্ধ বেরোচ্ছিল। তারপরে এই শুকনো লঙ্কা 4টে শুকনো লঙ্কা আমি ছিঁড়ে এখানে দিয়ে দিলাম। সেটাও জাস্ট একটু নেড়ে নিয়ে এবার আমি কুমড়োগুলো সব দিয়ে ভালো করে ফোড়নের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে এখানে আমি লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ কষাতে থাকবো কুমড়োটা ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁচা ভাবটা না থাকে। এই টকটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। আমি একটা আশ্রমে এটা খেয়েছিলাম, তারপর আমি ভেবেছি যে আপনাদের সাথে আমি এটা শেয়ার করব। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর 1/2 টিস্পুন হলুদ দিয়ে দিলাম। এবার এগুলো ভালো করে মিশিয়ে নেব, আর তার সাথে কুমড়োটা প্রায় 5-6 মিনিট মতো আমি ভালো করে কষিয়ে নেব। আপনাদের এই রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল শেয়ার করার জন্যে, আর যদি ভালো লাগে তাহলে লাইক করার জন্যে। কমেন্ট করে জানাবেন আপনাদের এই রান্নাটা কেমন লাগলো। এবার দেখুন ভালো করে আমি এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে মানে গ্যাস রেখে আমি এটা কষাচ্ছি। আর এবার আমি এটা ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ করে নেব। প্রায় 5-6 মিনিট মতো আমি এটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম, রান্না করে নিলাম। এবার গ্যাসের ফ্লেম আমি লো করে ঢেকে আবার প্রায় 5-6 মিনিট মতো হতে দেব। মাঝখানে একবার আমি শুধু কিন্তু এসে নেড়ে দিয়েছি মিনিট 3 বাদে, আর আবার আমি দেখুন মানে 6 মিনিট বাদে এসে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর কুমড়োগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। মোটামুটি 80% বয়েল হয়েছে এটা, আরও কিছুটা বয়েল আমি পরে করব। এবার এখানে আমি যেটা দেব সেটা হচ্ছে তেঁতুল গুলে রেখেছি, সেই তেঁতুল গোলা জল আমি এখানে দেব টক বানাবার জন্য। যেহেতু কুমড়ো নিজস্ব কোনো টকের মানে স্বাদ নেই, তাই আমি এখানে তেঁতুল গোলা জল ব্যবহার করছি। আমি একটা কাপে মেপে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এখানে মোট কতটা তেঁতুল গোলা জল রয়েছে। এই কাপটার 4 ভাগের 1 ভাগ তেঁতুল গোলা জল আমি এখানে দিয়ে দিচ্ছি। আর কুমড়োটা কিন্তু মানে 80% মতো আমার সেদ্ধ হয়ে রয়েছে। আর এখন আমি কিছুটা জল দিলাম তবে আরও কিছুটা জল আমি এখানে মেশাবো। আগে একটু আমি নেড়ে চেড়ে দেখে নেব যে কতটা জল দিতে হবে। এই জলটার সাথে আর তেঁতুল গোলা রসের সাথে কুমড়োটা ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরে এইবার ঠিক বুঝে আমি আবার কিছুটা জল এখানে ব্যবহার করব। কেননা দেখতেই পাচ্ছেন কুমড়োটা 80% সেদ্ধ হয়েছে, এটা কিন্তু আরও কিছুটা সেদ্ধ করতে হবে। এখন এখানে আমি আরও মানে 4 ভাগের 1 ভাগ এই কাপের জল দিলাম, তার মানে দুবারে আমি প্রায় 1/2 কাপ জল এখানে ব্যবহার করলাম। এবার আমি মিডিয়াম টু হাইতে রেখে এটা মানে ঝোলটাকে কমাবো, আর তার সাথে কুমড়োটাও কিছুটা আরও সেদ্ধ হয়ে যাবে। কারণ কুমড়োটা দেখছেন কতটা বড় বড় রয়েছে, এতটা বড় কিন্তু থাকবে না, এটা আরও মিশে যাবে। এবার আমি এটা প্রায় 5-6 মিনিট মতো আরও ফুটিয়ে নিচ্ছি, মানে যতক্ষণ পর্যন্ত না কুমড়োটা আরেকটু সেদ্ধ হয়ে যায় আর জলটা আরেকটু কমে যায়। কারণ এটা কিন্তু বেশি ঝোল ঝোল হবে না, একটা থকথকে মতো হবে।
এবার এখানে আমি গুড় দিচ্ছি, এই স্পুনের মানে 2 টিস্পুন গুড় ব্যবহার করছি। আপনাদের কাছে যদি এটা আখের গুড়, যদি আখের গুড় না থাকে তাহলে চিনি ব্যবহার করবেন, আর সেক্ষেত্রে 3 টিস্পুন চিনি আপনারা ব্যবহার করবেন। খুব বেশি কিন্তু কটকটে মিষ্টি ভালো লাগে না, বেশ হালকা একটা টক মিষ্টি হলে, আর তার সাথে শুকনো লঙ্কা দিয়েছি, তো টক মিষ্টি ঝাল হলে এটা কিন্তু ভীষণ সুন্দর হয় খেতে। আমি আপনাদের বলছিলাম যে এটা আমি একটা আশ্রমে মানে রামকৃষ্ণ মঠে অ্যাকচুয়ালি আমি এটা খেয়েছি, খুব ভালো লেগেছে। তো তখনই আমি ভেবেছি যে আমি এটা রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আপনারাও এটা একবার করে খেয়ে দেখবেন। এবার মানে গুড়টা দেওয়ার পর কিন্তু আরও 2-3 মিনিট আমি ফুটিয়ে ঝোলটাকে শুকিয়ে দেখুন এই পর্যায়ে আসার পর আমি এখন গ্যাস অফ করে দিয়েছি। মানে এরকম পরিমাণ ঝোল রাখবেন। আর তার সাথে কুমড়োগুলো দেখুন একটু আমি মিশিয়ে মিশিয়ে দিচ্ছি, আর কিছুটা দানা দানা আছে। আমার রান্না হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। আপনারা একটু দেখে নিন যে মানে কেমন এর টেক্সচারটা হয়েছে, কারণ এই রকম হলে এটা বেশি ভালো লাগবে খেতে, তবে ঠান্ডা হলে এটা কিন্তু আরেকটু গাঢ় হয়ে যাবে। এটা খুব সুন্দর খেতে, আমি রিকোয়েস্ট করবো একবার নিশ্চয়ই করে খেয়ে দেখবেন। আমি আবার আসবো নতুন কোনো রান্না নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।